জাস্ট খেতে বসছিলাম, কি জোরে বৃষ্টি আসছে, দেখো কি জোরে বৃষ্টি আসছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বালিকা বলে চ্যানেল তোমার সবাইকে অনেক 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 পরিমাণে স্বাগত। তো দেখো আমি একটু রাস্তায় বেরিয়ে পড়েছি, কারণ আজকে ওয়েদারটা এতটাই সুন্দর হচ্ছে না, একটু না বেরো করলে হয় না বলো। আমিও দৌড়াচ্ছি, আমার ক্যামেরাম্যানও দৌড়াচ্ছি, কী আর করা যায়, রাস্তায় একটু র্যাম্পসে করি, যাতে ভিডিও হচ্ছে বন্ধ। সো দেখো 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 আজকে আমাদের এখানে কে আসবে জানো? আচ্ছা সবই তোমাদের বলবো, বাট ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত, দিলেই বুঝতে পারবে কে আসছে কে না। তো দেন সকাল সকাল দেখো এখানে কি করছি, চিলি চিকেনের প্রিপারেশন হচ্ছে। সকাল সকাল প্রিপারেশনটা করছি, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এতে আদা রসুন দিই, আদা আর একটু সামান্য ছোলার ছাতু দিয়েছি, কারণ আজকে নতুনভাবে করছি এটা। ছোলার ছাতু দিয়েছি, নুন হলুদ টলুদ সব মিশিয়ে, আর মোটামুটি পকোড়ার জন্য এসে দেখো কড়াইতে পকোড়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে ভাজা হচ্ছে ক্যাপসিকাম, তাই কারণ আছে আজকে অনেক কিছু রান্না হবে, সে আসবে সেটাও তুমি দেখাবো। তো আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, তাই সবাই মিলে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। স্নান করার টাইম পাইনি, চলো স্নান টান করে আসি, বরং ভিডিওটা আবার কন্টিনিউ। দেখো এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর একটা ভাজা হচ্ছে এখন। আর এখানে বিনস ভাজা হচ্ছে, ক্যাপসিকামটা অলরেডি এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো চিকেন পকোড়া আছে, 2 থেকে 2.5 কেজি চিকেন আছে, ওখানে গাজর আছে। তো তোমরা দেখে কিছুটা আন্দাজ জমি রান্না হচ্ছে, তোমাদের দেখাবো সামনে, সবই তোমাদের দেখাবো। তো সবাই সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখো কে এসছে, আমার মেজ দিয়ে এসছে, আবার এইগুলো নিয়ে এসছে, লুচি নিয়ে এসছে, আলু কষা নিয়ে এসছে, ডিমের কষা, চিলি চিকেনটা বাড়িতেই হয়েছে, কেন মিথ্যে কথা বলবো। তো এইগুলো এখন খাওয়া হবে, আর আমি তো এক্সাইটেড, কারণ যার দোকান থেকে লুচি এসছে তাদের দোকানে লুচি আমি খেতে খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তা আবার অনেক দিন পর খাচ্ছি, ধরো টানা 1 থেকে 1.5 বছর পর আমি এই খাবারটা খাচ্ছি। দারুণ। তো কথা বলেছি লুচি তরকারি নিয়ে, এই যে লুচি আর তরকারি কোনো কথা না। আয় আয় হামা 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 আয় 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 হামা হামা আসছে না, হামা আমার কথা শুনছে না। আজকে পরিবেশটা জাস্ট দেখো, 11টা বেজে দেখো 11টা বেজে গেছে, স্নান জানা কমপ্লিট করে এখন আমি রাস্তায় এসেছি। ওয়েদারটা দেখো কি সুন্দর বলো, ঠিক আছে? ওয়েদারটা খুব সুন্দর, মেঘ উঠেছে, এবার মেবি বৃষ্টি হবে। এই যে দেখো এখানে আমি চিকেনটা বসেছি, আর আমি যবে থেকে রান্না শিখেছি তবে থেকে রান্নার ভাতটা পুরোপুরি আমার উপরে চলে আসে। তো বাবা ছাদে ফ্রাইড রাইস করছে, রাইসের চালটা ফোটায়, ফ্রাইড রাইস না রাইস চালটা ফোটাচ্ছে, মানে ভাতটা করেছে, ভাতটা ফোটাচ্ছে, আর আমি এখানে মাংসটা করে নিচ্ছি। আর রাইসের তো জিনিসপত্রগুলো তো ভালো কিছু হয়ে গেছে, শুধু এখানে চিকেনটা হবে। ওইভাবে আমি কি করছি দেখো, এই যে কুমড়োর চপ করবো, মানে করছি মিনিমাম মধ্যে, এই যে 3টা মতন বসিয়ে দিই কুমড়োর চপ। আর এখানে পেঁয়াজগুলো কেটেছি, ওটা পেঁয়াজি করবো। আর চিকেন দেখো ঠিক আছে, দেখালো চিকেন হয়ে গেছে। আর ওখানে রাইস হচ্ছে, রাইসের প্রিপারেশন করছে, তার মিলে মানে বাবার মেয়ের মিলে রাইসের প্রিপারেশন করছে, আর আমি এখানে এগুলো করে নিচ্ছি। তো করি আর কি, খাবো আজকে সেই লেবুই খাবো। এর সঙ্গে একটা জিনিস মিষ্টি হয়ে গেছে, কী বলো তো, চাটনি, মিষ্টি, দই আর পাঁপড়, এইগুলো না হলে একটু ইনকমপ্লিট হবে। তো এখানে আমার চপ মোটামুটি ভাজা হয়ে এসছে, এই যে চপ ভাজা হয়ে এসছে পুরো চপ। আর ওখানে দেখো রাইস করছে, রাইস। তো দেখো এখানে আমি রাইস দিয়ে দিচ্ছি, স্টিম ফ্রাইড রাইস, একটু ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি। পাতায় আজকে পাতায় খাচ্ছি সবাই, কিন্তু আমরা একটা ওই পাটি অনুভব করছি, থালায় সবসময়ই খাই, পাতায় খাওয়ার মজাটা আলাদা। কারণ আমরা একমাত্র অনুষ্ঠান হলে পাতায় খাই, কারণ কিন্তু পাতায় খাই না, তাই বলছি না আজকে আমরা পাতায় খাবো। হ্যাঁ এই যে রাইস, আর ওখান থেকে বরফি, আমাদের বরফি চিৎকার করছে, ও খাবে বলে চিৎকার করছে, ওই চুপ কর, তুই এগুলো খেতে পারবি না, পটি ধরে যাবে। সবাইকে রাইস দিয়ে দিচ্ছি, কি লাগে
রাইস দিয়ে দিচ্ছি, সেখানে স্যালাড আছে, স্যালাডে শসা পেঁয়াজ আছে, পেঁয়াজটা নেই রনি আনতে গেছে, আর লেবু দিয়ে দিয়েছি, আর এখানে চপ আছে ভালো করে সবাই। এই যে চিলি চিকেন নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা চিলি চিকেন। সরাই এই যে চিলি চিকেন আছে, খেয়ে দেখ। ফ্রাইড রাইসটা এতটাই ভালো হয়েছে, নর্মাল চপের সঙ্গে ভালো লাগছে, দারুণ। ফ্রাইড রাইস, চপ, চিলি চিকেন, স্যালাড। এখানে সবার থালে মাংস দিয়ে দিচ্ছে, এই যে মাংস আর রাইস। মাংস রাইস খাওয়া হচ্ছে আমাদের। আমার এখন চিলি চিকেনই শেষ হয়নি, মাংস কি দিয়ে খাবো। জাস্ট খেতে বসছিলাম, কি জোরে বৃষ্টি আসছে, দেখো কি জোরে বৃষ্টি আসছে। মামা গেছে হাত ধুতে। ওই মামা, আরে পালিয়ে আয়, পালিয়ে আয়। আর দেখ 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 দেখ, পালিয়ে আয়। হা 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 পড়ে গেছে। পেট হয়ে গেছে, সে বিশাল একটা ভার পেট হয়ে গেছে, কি অস্বস্তিকর লাগছে। এবার মনে হচ্ছে একটু ঘুমোতে হবে। আর বৃষ্টিটা এতটাই বাজে, এতটাই বাজে, এক্ষুনি বাইরে বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি আবার চড়া রোদ বেরিয়ে পড়েছে। আমাদের কাঁথিতে ওয়েদারটা এত বাজে না, তোমাদের কি বলবো। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে গো, বলো কমেন্ট করে। একটা অন্য লেভেলের ঘুম হলো, মানে খাওয়ার পরে পেটটা যে ভার হয়ে গেছে না, ঘুমটা একটা অন্য লেভেলে হয়েছে। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু মুখ হাত ধুয়ে এলাম, একটা টিপ করেছি। আর নর্মালি কোনো সাজুগুজু নেই। আমার মেজ ধুয়েকে দেখো এখানে টেরে ঘুমাচ্ছে। আর এতটাই মানে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে বলে এই ফ্যানটা চালানো হয়নি। কারণ আমাদের বাড়িতে এই ফ্যানটার হাওয়া এতটাই ঠান্ডা, কি বলবো তোমাদের। এখানে শুলে অলরেডি মানুষ ঠান্ডা লেগে যাবে। দিদিরা এখানে শুয়েছিল, আমি ভেতরে ঘুমিয়েছিলাম, তো খুব ঠান্ডা লাগলো বলে দিদি গায়ে চাদর দিয়ে দিয়েছে। দেখো এখন আমার এখন কিছুই না। এখন আমি খাচ্ছি আপেল। এই যে দেখো আপেল আমি একা খাচ্ছি না, সবাই খাচ্ছে। এই যে আপেল, দিদিও খাচ্ছে আপেল। খেতে ভালো, আপেলটা মিষ্টি আছে, আপেলটা বেশ মিষ্টি আছে। প্রোটিন হবে, প্রোটিন। আমার টক লাগলো কেন? ঢপ দিলি মিষ্টি, টক লাগলো। কি ভাবছো অন্ধকারে কি করছি? বলছি এই জাস্ট আপেল খেলাম, এবার ফুচকা এসেছিলো, কি ভালো লাগছে। ফুচকা খেয়ে এসেছি, তারপরে বলবো এই দিয়ে ভিডিও করিনি, তাই আর কি। ওই কিছু চালাবি না, তেল দিয়ে বেড়েছে ফুচকাটা। আমি দেখছি 6টা। আমার বাড়ির সামনে দিয়ে একটা ফুচকাওয়ালা যায়, খুব ভালো ফুচকা করে, নিরামিষ করে আর খুব ভালো করে, পেঁয়াজ টাজ দেয় না, মোটামুটি ভালো করে। তো ওর কাছে আমি প্রায় খাই, আমি প্রায় খাবার ফুচকা খাই। আজকে দিদি এসছে, ফুচকা খাচ্ছি। কিন্তু আমি ফুচকা খাই, টক জল খাই না। আমার ফুচকাতে টক জলটা মেন, আমি টক জলটা খাইই না। তোমরা জানো ভালো করে আমার গ্যাসের সমস্যা, সেই টক জলটা আমি খাই না। আমার দিদি বলছে তুই কি টেস্ট পাচ্ছি, কিছুই টেস্ট পাচ্ছি না, খেতে আর ফেলি না। এই দেখো আমরা দুই বোন রাস্তায় হাঁটছি এখন। দিদি অনেকদিন পরে এলো, তাই। আর দিদি আমার আসে সকালবেলা আসছে, মানে এই 10টা 11টার দিকে আসে, 6টার দিকে বা 7টার দিক করে চলে যায়। 6টার দিক করে বা 7টার দিক করে, আবার 8টার দিক করে চলে যায়। তাই
আর সেভাবে করাও হয় না ভিডিও, আর সেভাবে হাঁটাও হয় না। আজকে এসে বলছে চল একটু হাঁটি, চ হাঁটতে ভালো লাগছে, দুজন হাঁটছি, মিছিমিছি হাঁটছি, কোনো কর্ম নেই।